ভোটের আগে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই প্রচারের জন্য একটি দিনকেও হাতছাড়া করছেন না বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও। সকাল সকাল বহরমপুরের 24 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচিতে বেরিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর মূর্তি থেকে পায়ে প্রচার শুরু করেন তিনি। শহীদ সূর্য সেন রোড হয়ে বাবুপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। চলে আসছে পরের খবরে। উত্তরবঙ্গে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে ভোট প্রচারে যাবেন তিনি। দুপুর 1টায় শিলিগুড়ির কাওয়াখালীতে সভা করবেন প্রধানমন্ত্রী। পরপর হাই ভোল্টেজ কর্মসূচি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। আজ নরেন্দ্র মোদীর সভা রয়েছে শিলিগুড়িতে। সভার প্রস্তুতি জানতে সরাসরি এই মুহূর্তে চলে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট লাগু হওয়ার পর 7টি জনসভা করে ফেলেছেন। 5 তারিখে 1টি, 9 তারিখে 3টি, গতকাল আরও 3টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী। এবং তারপর তিনি যখন শিলিগুড়ি এসে পৌঁছন, বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি যখন বাইরে বেরোন, কার্যত রোড শোর চেহারা নেয়। নরেন্দ্র মোদী যে হোটেলে রাত্রিবাস করতে গেছিলেন গতকাল, সেখানে কিন্তু যাওয়ার পথটা দেখা যায় রোড শো হয়ে যেতে। যে ছবি দিব্যেন্দু সিংহ তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ যে পুরো যে মাঠের সামনেটা বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে জড়ো হয়েছেন। এখনও নিরাপত্তার কারণে কিন্তু কাউকেই মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই জন্য বিজেপি কর্মী সমর্থকরা আপাতত মাঠের বাইরে তারা অপেক্ষা করছেন। যখনই ভেতর থেকে অনুমতি এসে যাবে, অনুমোদন এসে যাবে ভেতরে ঢোকার, এই যে ভিড়, এই ভিড় কিন্তু এই 3টি হ্যাঙ্গারের মধ্যে গিয়ে হাজির হবে নরেন্দ্র মোদীর সভার জন্য। নরেন্দ্র মোদীর আজকের যে সভা, এই সভা মূলত জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে, সেই বিধানসভার বিজেপি প্রার্থীদের জন্য। শিলিগুড়িতে বিজেপির বর্তমান বিধায়ক এবং প্রার্থী শঙ্কর ঘোষ রয়েছেন। তিনি ছাড়াও একাধিক প্রার্থীর সমর্থনে আজ সরব হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই 8ম বিজয় সংকল্প সভা আজ শিলিগুড়ির কাওয়াখালী মাঠে আয়োজন করা হয়েছে। আপাতত এই সভার পর কিন্তু কয়েকদিনের বিরতি, প্রধানমন্ত্রীর সভা কয়েকদিন বিরতি নিয়ে আবার তারপর শুরু হবে। যেমনটা জানা যাচ্ছে, অমিত শাহ তিনি আবার আসতে চলেছেন এবং চলতি সপ্তাহে কিন্তু অমিত শাহকে মূলত প্রচারে দেখা যাবে। আজ নরেন্দ্র মোদী ছাড়াও যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি আজ থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচার শুরু করছেন। সোনামুখী, নন্দকুমার এবং কাঁথি দক্ষিণে তিনি প্রচারে থাকবেন। কাঁথি দক্ষিণে তার সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তিনি আজ পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তিনিও রানীগঞ্জ সহ একাধিক জায়গায় জনসভা করবেন বিজেপির প্রচারে। কার্যত এই প্রচার অভিযান বিজেপির তরফ থেকে চলছে, কারণ হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। প্রথম দফার ভোটের জন্য প্রচারের জন্য পড়ে রয়েছে 10 থেকে 11 দিন সময়, এবং সেই সময় কিন্তু প্রচারে ঝড় তুলতে চাইছে প্রধান বিরোধী দল। সুকর্ণা, একদমই শিবাশিস, অবশ্যই দিনভর এই কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।